হে ভাতৃগণ, দেখুন কি সুন্দর একটা ঘটনা। বসতি ছিলেন রানী, মাদীয় পারসিকদের রাজা স্ত্রী, যার সেই সময় বাবিল ও অন্য সকলের উপর শাসন করত। কিন্তু এই বসতি রাজার প্রতি দুর্ব্যবহার করেছিলেন এবং পদচ্যুত হয়েছিলেন। সুতরাং রাজা তখন একটি প্রতিযোগিতার আয়োজন করলেন। তিনি তা থেকে আলাদা করে দিলেন, কারণ তার মধ্যে একটি বিপরীতমুখী মনোভাব ছিল এবং তারা একটি প্রতিযোগিতা আয়োজন করলো। আর সাম্রাজ্যের সব জায়গা থেকে যুবতীরা নাম লেখালো এবং একজনকে বেছে নেওয়া হলো, যে ছিল ইস্টের। আর এই যুবতী সত্যি ছিলেন ঈশ্বরের হাতে এক আশীর্বাদ। সর্বদা ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, নিজেকে প্রস্তুত রাখুন, কারণ আপনি জানেন না আগামীকাল আপনার জন্য কি অপেক্ষা করছে। যদি গতকাল বড় ক্ষতি হয়ে থাকে, আগামীকাল বড় লাভ হবে। আর আপনি এ বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। ইস্টের বাবা মা মারা গেছিলেন, তার চাচা তাকে লালন পালন করেছিলেন, তবু তিনি একজন রানী হয়েছিলেন এবং তিনি ছিলেন এক অপরিহার্য অংশ তার প্রজাদের ভরণ পোষণে। আসুন এখন প্রার্থনা করি। পিতা, আমরাও হতে চাই আপনার হাতে গুরুত্বপূর্ণ অংশ, সারা বিশ্বে খ্রিস্টের প্রতি বিশ্বাসে বজায় রাখার জন্য। হে প্রভু, শয়তানরা এইসব মানুষদের ব্যবহার করে যারা দুষ্ট, পাপী এবং তারা তোমার কাজের বিরোধী। কিন্তু আমরা প্রার্থনা করি যেন তারা জেগে ওঠে, নিজেদেরকে পরিবর্তন করে এবং আশীর্বাদে পরিণত হয়। হে ঈশ্বর, আমাদের বিষয়ে যতক্ষণ আমরা তোমার সঙ্গে সঙ্গে আছি, আমরা যে কোনো পরিস্থিতি কাটিয়ে উঠতে এবং তোমার নামের মহিমা করতে প্রস্তুত। এই ব্যক্তির মধ্যে থাকা প্রতিটি মন্দকে চলে যেতে আদেশ করি, যিশুর নামে, আমিন।